إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। জিলহজ মাসটা হলো আল্লাহর দরবারে নিজেকে সমর্পিত করে দেওয়ার মাস, সমর্পণ করে দেওয়ার মাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখনই বলেছেন ইব্রাহিম তোমার সন্তান কুরবানি করো, আমার আল্লাহ বলতে দেরি হয়েছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দেরি হয় নাই, হুকুম হওয়ার সাথে সাথে সন্তান কুরবানি দিতে নিয়ে গেছে। এই জন্য এই মাসটা আল্লাহর সাথে বান্দার সম্পর্কের মাস, ফজিলতের মাস, নিজেকে সমর্পণ করে দেওয়ার মাস। ইব্রাহিম আলাইহিস সালাম সমর্পণ করছেন, আবার এটাও বলছেন আল্লাহ আমি ইব্রাহিম আপনার বান্দা, আপনার গোলাম, আপনার খলিল, আমার যা আছে আপনি যা চান সব কিছু আমি আল্লাহ আপনার নামে আপনার সন্তুষ্টির জন্য কোরবান করব। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম বলেন আল্লাহ নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, এমনকি আমি ইব্রাহিমের মরণ, যা আছে সবকিছু শুধুমাত্র আসমান আর জমিনের রবের জন্য। বলেন রবের নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে সমর্পণ করেছেন আল্লাহর সামনে। এই মাসটা হলো সমর্পণের মাস, মালিকের দরবারে নিজেকে সমর্পিত করে দেওয়ার মাস, ইবাদতের মাস। কারণ আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই মাসের ইবাদত অনেক বেশি প্রিয়। কত প্রিয় জিলহজের ইবাদত আল্লাহর কাছে, কত প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারীতে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়ামিল আশর। রাসূলুল্লাহ বলতেছেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ যে 365টা দিন বানাইছেন বা 12 মাস বানাইছেন, এই 12 মাসের মধ্যে আর কোনো দিন নাই যেই দিনের আমল আল্লাহর কাছে জিলহজের প্রথম 10 দিনের আমলের চেয়েও বেশি প্রিয়। সব দিনের চেয়ে আল্লাহর কাছে জিলহজের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি কি? আহাব্বু, ভালোবাসার পাত্র, আল্লাহর কাছে পছন্দনীয়, আল্লাহর কাছে প্রিয়। সারা বছরের মধ্যে এই জিলহজের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এর চেয়ে প্রিয় আমল আর কোন দিনের আমল হতে পারে না। সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদে যায়, কোথায় গেছে? জিহাদে গেছে। জিহাদে যায় যদি আমল করে, ওই আমলের চেয়েও কি জিলহজের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? জিলহজের 10 দিনের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়ছে। কি করছে? 2 রাকাত নফল নামাজ পড়ছে। আর একজন জিহাদে যায় 2 রাকাত নফল নামাজ পড়ছে। সাহাবীর প্রশ্নটা ছিল এটা, যে তাইলে জিহাদে যায় যে 2 রাকাত নফল নামাজ পড়লো, ওই নফল নামাজের চেয়েও কি জিলহজের 2 রাকাত নফল নামাজ আল্লাহর কাছে বেশি প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। কোন ব্যক্তি জিহাদে বের হইছে জান নিয়ে, মাল নিয়ে, যাওয়ার পরে সে জান আর মাল দুইটার একটাও নিয়ে ফেরত আসতে পারে নাই, মানে তার জানটা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। একমাত্র শাহাদাত ব্যতীত অন্য যত আমল আছে কোন আমলই জিলহজের 10 দিনের আমলের সমকক্ষ নয়। সুবহানাল্লাহ। এই জন্য এই 10 দিনের আমলের গুরুত্ব কম না বেশি? ফজিলত কম না বেশি? এই 10 দিনের আমল হলো এমন আমল যে আল্লাহর যত আমল আছে, যত বিধান আছে, যত হুকুম আছে, সব আমলগুলো আপনি এই 10 দিনে পাবেন। অন্য কোন সময়ে এই সব আমল আপনি পাবেন না।
যে কোনো আমলের কথা আপনি বলেন, রোজা রমজানে যেমন আছে জিলহজেও রোজা আছে, কিন্তু হজ কি আপনি রমজানে করলে হবে? যাকাত রমজানে দিলেও আদায় হবে, জিলহজে দিলেও আদায় হবে। কোরবানি আপনি জিলহজের 10 তারিখে করতে হবে, রমজানে করলে কোরবানি হবে? এজন্য আল্লাহ তাআলার জন্য একজন বান্দা যত রকম ইবাদত করতে পারে, সব ইবাদতের সমন্বয় সমষ্টি এসে মিলেছে জিলহজের প্রথম দশকে। যত ইবাদত হতে পারে, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, আপনি যত আমল বলবেন সব আমল আপনি অন্য আর কোনো সময় পাবেন না, জিলহজের প্রথম দশকে পাবেন। এই জন্য জিলহজের প্রথম দশকের আমল আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে। আজকে জিলকদ মাসের 29 তারিখ। চাঁদের হিসাব যদি আমরা করি, সৌদি আরবে বা আরব দেশগুলোতে গতকালকে চাঁদ উঠে গেছে। সেই হিসেবে ধারাবাহিকতা দিকে যদি লক্ষ্য করি, মোটামুটি অনুমান করা যায় যে আজকে সন্ধ্যায় আমাদের দেশে জিলহজ মাসের চাঁদ ওঠার প্রবল সম্ভাবনা আছে। যদি আজকে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ উঠে, তাহলে আজকে সন্ধ্যা থেকেই, মাগরিবের থেকেই জিলহজ মাস শুরু হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন এবং পৃথিবী টিকানোর জন্য আল্লাহ সময় দান করেছেন। সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বানানো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এক অমূল্য নিয়ামত। আর এই সময়কে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সৃষ্টি করে এই সময়ের একটা গণনা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। সময়কে আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে বিভক্ত করে দিয়েছে এবং এই কথা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনে কারীমে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা। নিশ্চয়ই সময়ের হিসাব গণনার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমার আপনার জন্য, পৃথিবীবাসীর জন্য সময়কে 12 মাসে আল্লাহ তাআলা বিভক্ত করে 12 মাস নির্ধারণ করে দিয়েছে। এই জন্য এই 12 মাসেই বছর অতিক্রম হয় এবং এই 12 মাসেই সময়কে গণনা করা হয়। আর এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আসমান জমিন তৈরি করার পর থেকে, পৃথিবী সৃষ্টির পর থেকে 12 মাসের গণনা হিসেবেই সময় গণনা করে আসা হচ্ছে। আর এই 12টি মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস আছে, যে 4টি মাসকে আল্লাহ সম্মানিত মাস বলে ঘোষণা করেছে। তাহলে মাস মোট কয়টি? এই 12 মাসের মধ্যে সম্মানিত মাস কয়টি? আল্লাহ তাআলা নিজেই বলছেন মিনহা আরবাআতুন হুরুম, মাস 12টি, 12 মাসের মধ্যে সম্মানিত মাস হলো 4টি। আর এই 4টি মাস কোন মাস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্না জামানা ক্বাদ ইস্তাদারাকা হাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ as-sanatu 12 শাহরান মিনহা আরবাআতুন হুরুম সালাসুন মুতাওয়ালিয়াত। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ তাআলা আসমান জমিন তৈরি করার পর থেকেই জামানা অতিক্রম হচ্ছে, সময় পার হচ্ছে তার নিজ গতিতে। সময়কে ধরে রাখা যায় না, সময়কে আটকানো যায় না, সময়কে নিয়ন্ত্রণ করা যায় না। অন্য সব কিছুর হিসাব আকপিচ করা যায়, সময়ের হিসাব চাইলেও আকপিচ করার কোনো সুযোগ। এখন ধরেন চলতেছে জুন মাস, কেউ যদি এটাকে ডিসেম্বর বানায় ফেলে, ডিসেম্বর নাম দিতে পারবে কিন্তু ডিসেম্বর বানাতে পারবে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন চন্দ্রের সাথে হিসাব করে আরবি মাসের গণনা আমাদেরকে শিখিয়েছেন। এজন্য চাঁদ উঠলে মাস যায়, চাঁদ উঠলে মাস শুরু হয়। এই যে নিয়ম আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বানিয়েছেন, এটা নিজ গতিতে চলছে, এটা আল্লাহর সৃষ্টি, এটাকে কেউ পরিবর্তন ঘটাতে পারে না। রাসূলুল্লাহ বলছেন, এই যে সময় তার নিজ গতিতে চলছে, এই গতিটাকে আল্লাহ হিসাব দিয়েছেন 12 শাহরা, 12টি মাসের হিসাবে আল্লাহ এটাকে গণনা করার শিখিয়েছেন। আর এই 12 মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত। এই 4 মাসের মধ্যে 3টা মাস হলো একত্রিত, সালাসুন মুতাওয়ালিয়াত, ধারাবাহিক, অর্থাৎ এই 3টা মাস একসাথে। সেই 3টা মাস কি? জিলকাদ, জিলহজ এবং মুহররম। জিলকাদ, জিলহজ, মুহররম, এই 3টা হলো একসাথে। আর
আর একটা হলো রজব। রজব মাস, এটাকেও হারামের মাস, সম্মানিত মাস বলে আল্লাহ ঘোষণা করেছে। এই যে 4টা মাস, এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। এই 4টা মাসে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ইবাদত করলে সেই ইবাদত আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে প্রিয়। কিন্তু এই 4 মাসের মধ্যে আবার জিলহজ মাস, যেটা আজকে চাঁদ উঠলে শুরু হবে, এই জিলহজ মাসের ইবাদত আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। রমজানের পরে বান্দা যদি ইবাদত করতে চায়, ইবাদত করার জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ সময় হলো এই জিলহজ মাসের যে সময়টা, এই সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ইবনে মাজার হাদিসের মধ্যে বলছেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাদা, আমার উম্মতেরা জেনে নাও যে যত মাস আল্লাহ সম্মানিত বানিয়েছেন, 12 মাস আল্লাহ দান করেছেন, এর মধ্যে 4টা মাস আল্লাহ সম্মানিত করেছেন। এই 4 মাসের মধ্যেও আহরামাশ শুহুর, অতিরিক্ত বেশি সম্মানিত হলো শাহরুকুম হাদা, তোমাদের এই মাস, যেই মাসের নাম হলো জিলহজ মাস। এটা আল্লাহর কাছে প্রিয় মাস, আল্লাহর কাছে সম্মানিত মাস, আল্লাহর কাছে পছন্দের মাস। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে যে মাসের ফজিলত, ওই মাসে ইবাদত কম না বেশি? এবং এই পুরো মাসের মধ্যে আবার জিলহজের প্রথম যে 10 দিন, এই 10 দিনের ফজিলত সবচেয়ে বেশি। কোরআনে কারীমের মধ্যে যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, দেখবেন কোরআন খুললে অনেক জায়গায় দেওয়া আছে, যেমন ওয়াল আসর আছে না? খুলবেন দেখবেন ওয়াল ফাজর ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াদ-দুহা। এই যে ওয়াওটা আসে, অনেক দেখবেন শুরুতেই একটা ওয়াও আছে, এই ওয়াওটা আসে কসমের জন্য। ওয়াল ফাজর অর্থ হলো ফজরের কসম, ওয়াল আসর অর্থ হলো সময়ের কসম, ওয়াশ-শামসি সূর্যের কসম, ওয়াল কমারি চন্দ্রের কসম, ওয়ান নাজমি তারকার কসম। এরকম আল্লাহ কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় কসম খেয়েছেন। আল্লাহ কসম, আমি আর আপনি মানুষ, আমরা কসম খাই, খাই না? কথা বলে না। মানুষ কেন কসম খায়? মানুষ কসম খায় নিজের কথার সত্যতা বুঝাইতে। দোকানদার আম কিনে আনছে, জাম কিনে আনছে, তেল কিনে আনছে, মধু আনছে, আনার পরে এখন কাস্টমার আইসা জিজ্ঞাসা করে, ভাই ভালো নেই। মিয়া ভালো, বিশ্বাস করেন না, আমি কি কসম খামু? খোদার কসম করে কইতেছি, নিজ হাতে এই মধু কেকটা আনছে। বলে না? কেন বললো? কসমটা কেন খাইলো? কসম খায়া সে নিজের কথার সত্যতা বুঝাচ্ছে। মানুষের কথার সত্যতা বুঝাইতে কসম খাওয়া লাগে, কারণ মানুষের কথা সত্যও হতে পারে, মিথ্যাও। সত্য মিথ্যা দুটোটার সম্ভাবনা আছে। এই জন্য আমরা কসম খায়া কথার মিথ্যার যে অংশটা, সেটাকে কমাইয়া দেই, সত্যতাকে আমরা প্রকাশ করার চেষ্টা করি। আচ্ছা, মানুষের কথার সত্যতা বুঝাইতে মানুষ কসম খায়, আর আল্লাহ কোরআনে কসম খাইলেন। তাহলে মানুষ তো কসম খায় কথার সত্যতা বুঝাইতে, কারণ মানুষের কথার মিথ্যার সম্ভাবনা আছে। আল্লাহ যে কসম খাইলেন, আল্লাহর কথার মধ্যে কি মিথ্যার কোনো সম্ভাবনা আছে? কেউ যদি মনে মনে এই কথা মানে ধারণা করে যে আল্লাহর কথা সত্যও হইতে পারে, মিথ্যাও হইতে পারে, তার ঈমান থাকবে? বেঈমান হয়ে যাবে। ওয়ামান আসতাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসতাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ তাআলার চেয়ে সত্যবাদী আর কে আছে? আছে কেউ? কেউ নাই। তো চির সত্যবাদী আল্লাহ, আল্লাহ যা বলেন সেটাই চিরধার্য, সেটাই চিরধার্য। তো এরপরও আল্লাহ কসম খাচ্ছেন, কেন কসম খান? এটা একটা কারণ। আল্লাহ কসম খান, কসম খেয়া যেই কথাটা বলতেছেন ওই কথার গুরুত্ব বুঝাইতে, এটা একটা কারণ। যখন কসম খেয়া বলতেছে বান্দা, আল্লাহ আমি আল্লাহ কসম খেয়া বলতেছি কোরআন বড় দামি, তাহলে কসম খেয়া কোরআন দামি, এই কথাটার গুরুত্ব সত্যতা না, গুরুত্ব আল্লাহ বুঝাইতেছে। এটা ছাড়া আরেকটা কারণ আছে। সেই কারণটা কি? আল্লাহ যেই জিনিসের কসম খাচ্ছেন ওই জিনিসটা বড় মূল্যবান জিনিস, এটা বুঝাইতে। বলেন মানুষ কসম খায় কার? বলেন বলেন বলেন। আল্লাহর চেয়ে দামি কিছু আছে? এজন্য মানুষের জন্য আল্লাহর কসম ছাড়া অন্য কারো কসম খাওয়া জায়েজ নেই। সবচেয়ে দামি আল্লাহ, আল্লাহর কসমই খাইতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো কসম খাবো না। আল্লাহ, আমরা কসম খাই সবচেয়ে দামি জিনিস আল্লাহ তাআলা। আল্লাহ কসম খান কিসের?
এমন জিনিসের যেই জিনিসটার মূল্য আছে, এই মূল্যবান জিনিসটা বোঝানোর জন্য যে আল্লাহ কিসের কসম খাচ্ছেন, ওয়াল আসর, সময়ের কসম খাচ্ছেন। কেন? বান্দা যাতে বুঝে সময়ের দাম কম না বেশি। আল্লাহ কসম খাচ্ছেন ওয়াশ শামসি, সূর্যের, বান্দা যাতে বুঝে সূর্যের দাম কম না বেশি। সূর্য যখন থাকবে না, পৃথিবীও থাকবে না, কিয়ামত হয়ে যাবে। তো আল্লাহ তাআলা মূল্যবান জিনিসের কসম খান। তো সূরাতুল ফাজরের 2 নম্বর আয়াতে আল্লাহ কসম খাচ্ছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ কসম খাচ্ছি 10 রাত্রের, 10 দিনের, আমি আল্লাহ কসম খাচ্ছি 10-এর। কোন 10-এর? কোন 10 দিনের? আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিলহজের প্রথম 10 দিনের কসম কোরআনে খাচ্ছেন। আল্লাহ যেই জিনিসের কসম খান ওই জিনিসের দাম কম না বেশি? মর্যাদা আছে না নাই? ওই জিনিসের গুরুত্ব সম্মান আছে না নাই? আল্লাহ জিলহজের প্রথম 10 দিনের কসম খেয়া আমাকে আপনাকে বুঝাচ্ছেন যে জিলহজের 10 দিনের বড়ই দাম, বড়ই মর্যাদা, বড়ই সম্মান, বড়ই গুরুত্ব, বড়ই ফজিলত। সুবহানাল্লাহ। কারণ এই মাসটা হলো আত্মত্যাগের মাস। জিলহজ মাস কিসের মাস? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে নিজেকে বিলীন করে দেওয়া, আল্লাহর দরবারে নিজের অস্তিত্বকে সঁপে দেওয়ার মাস হলো জিলহজ মাস। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ইব্রাহিম তুমি তোমার নিজেকে আমি আল্লাহর দরবারে সমর্পণ করো, কুরবানি করো, তোমার সন্তান কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান কুরবানি করছেন। তোমার স্ত্রী সন্তানকে মরুভূমিতে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানকে মরুভূমিতে রেখে আসছেন। আল্লাহ বলছেন আমার ঘর তওয়াফ করো, হজ করো। ইব্রাহিম আলাইহিস সালাম হজ করছেন। আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম নিজেকে সমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে সমর্পণ করেছেন। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। জিলহজ মাসটা হলো আল্লাহর দরবারে নিজেকে সমর্পিত করে দেওয়ার মাস, সমর্পণ করে দেওয়ার মাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখনই বলেছেন ইব্রাহিম তোমার সন্তান কুরবানি করো, আমার আল্লাহ বলতে দেরি হয়েছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দেরি হয় নাই। হুকুম হওয়ার সাথে সাথে সন্তান কুরবানি দিতে নিয়ে গেছে। এই জন্য এই মাসটা আল্লাহর সাথে বান্দার সম্পর্কের মাস, ফজিলতের মাস, নিজেকে সমর্পণ করে দেওয়ার মাস। ইব্রাহিম আলাইহিস সালাম সমর্পণও করছেন, আবার এটাও বলছেন আল্লাহ আমি ইব্রাহিম আপনার বান্দা, আপনার গোলাম, আপনার খলিল, আমার যা আছে আপনি যা চান সব কিছু আমি আল্লাহ আপনার নামে, আপনার সন্তুষ্টির জন্য কোরবান করব। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ومحياي ومماتي لله رب العالمين। ইব্রাহিম বলেন আল্লাহ নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, এমনকি আমি ইব্রাহিমের মরণ, যা আছে সবকিছু শুধুমাত্র আসমান আর জমিনের রবের জন্য। বলেন রবের নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে সমর্পণ করেছেন আল্লাহর সামনে। এই মাসটা হলো সমর্পণের মাস, মালিকের দরবারে নিজেকে সমর্পিত করে দেওয়ার মাস, ইবাদতের মাস। কারণ আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই মাসের ইবাদত অনেক বেশি প্রিয়। কত প্রিয় জিলহজের ইবাদত আল্লাহর কাছে, কত প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারীতে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। রাসূলুল্লাহ বলতেছেন আমার সাহাবীরা শোনো, আল্লাহ যে 365টা দিন বানাইছেন বা 12 মাস বানাইছেন, এই 12 মাসের মধ্যে আর কোনো দিন নাই যেই
দিনের আমল আল্লাহর কাছে জিলহজের প্রথম 10 দিনের আমলের চেয়েও বেশি প্রিয়। সব দিনের চেয়ে আল্লাহর কাছে জিলহজের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি কি? আহাব্বু, ভালোবাসার পাত্র, আল্লাহর কাছে পছন্দনীয়, আল্লাহর কাছে প্রিয়। সারা বছরের মধ্যে এই জিলহজের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এর চেয়ে প্রিয় আমল আর কোনো দিনের আমল হতে পারে না। সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদে যায়, কোথায় গেছে? জিহাদে গেছে। জিহাদে যায় যদি আমল করে, ওই আমলের চেয়েও কি জিলহজের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? জিলহজের 10 দিনের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়ছে। কি করছে? 2 রাকাত নফল নামাজ পড়ছে। আর একজন জিহাদে যায় 2 রাকাত নফল নামাজ পড়ছে। সাহাবীর প্রশ্নটা ছিল এটা, যে তাইলে জিহাদে যায় যে 2 রাকাত নফল নামাজ পড়লো, ওই নফল নামাজের চেয়েও কি জিলহজের 2 রাকাত নফল নামাজ আল্লাহর কাছে বেশি প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। কোন ব্যক্তি জিহাদে বের হইছে জান নিয়ে, মাল নিয়ে, যাওয়ার পরে সে জান আর মাল দুইটার একটাও নিয়ে ফেরত আসতে পারে নাই, মানে তার জানটা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। একমাত্র শাহাদাত ব্যতীত অন্য যত আমল আছে কোন আমলই জিলহজের 10 দিনের আমলের সমকক্ষ নয়। সুবহানাল্লাহ। এই জন্য এই 10 দিনের আমলের গুরুত্ব কম না বেশি? ফজিলত কম না বেশি? এই 10 দিনের আমল হলো এমন আমল যে আল্লাহর যত আমল আছে, যত বিধান আছে, যত হুকুম আছে, সব আমলগুলো আপনি এই 10 দিনে পাবেন। অন্য কোন সময়ে এই সব আমল আপনি পাবেন না। যে কোনো আমলের কথা আপনি বলেন, রোজা রমজানে যেমন আছে, জিলহজেও রোজা আছে, কিন্তু হজ কি আপনি রমজানে করলে হবে? যাকাত রমজানে দিলেও আদায় হবে, জিলহজে দিলেও আদায় হবে। কোরবানি আপনি জিলহজের 10 তারিখে করতে হবে, রমজানে করলে কোরবানি হবে? এজন্য আল্লাহ তাআলার জন্য একজন বান্দা যত রকম ইবাদত করতে পারে, সব ইবাদতের সমন্বয় সমষ্টি এসে মিলেছে জিলহজের প্রথম দশকে। যত ইবাদত হতে পারে, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, আপনি যত আমল বলবেন সব আমল আপনি অন্য আর কোনো সময় পাবেন না, জিলহজের প্রথম দশকে পাবেন। এই জন্য জিলহজের প্রথম দশকের আমল আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে। এখন এই যে 10 দিন আসছে আমাদের জীবনে, জিলহজ মাস শুরু হচ্ছে, বলেন এই সময়টা কিভাবে কাটাবো? অন্যান্য সময়ের মতোই কথা বলি না আমলে কাটাইতে হবে? রমজান মাসে আমলের কিছু আনুষ্ঠানিকতা থাকে, যেমন রোজা রাখার ক্ষেত্রে মসজিদে আগেই এলান দিয়ে দেওয়া হয়, ফজরের আজান, সেহরির ফজরের নামাজ, সেহরি শেষ করবেন, আজান হবে 10 মিনিট পরে, ইফতারি হবে আজানের 15 মিনিট পরে, আবার তারাবি হবে। এই আনুষ্ঠানিকতা কিছু থাকে। এই জন্য যে চায় সেও, যে চায় না সেও অটোমেটিক রমজানের রুটিনে সে ঢুকে যায়। কিন্তু জিলহজের জন্য আনুষ্ঠানিকতা আয়োজন নাই। এই জন্য জিলহজ মাসের আমল আমরা করিও না, গুরুত্বও নাই। আর দুঃখের কথা কি বলবো, জিলহজের যে বিশেষ আমল আছে এই বয়ানও তো বহুত হুজুররা করে না। অনেকেই কোরবানি ঈদের 3 মাস আগের থেকে কোরবানির ইতিহাস বলা শুরু করে দেয়। রমজান শেষ, ওনার কোরবানির ইতিহাসের বয়ান শুরু হয়েছে। একেবারে ঈদের দিন সকাল পর্যন্ত চোখের পানি, নাকের পানি, মুখের পানি এক করে খালি কোরবানির ইতিহাসই শোনায়। অথচ মানুষের যে আরো কত গুরুত্বপূর্ণ আমল আছে, সে আমলের দিক নির্দেশনাগুলো মানুষকে দেন। যারাই আমাদের এই চেয়ারে বসে আমরা যারা এই আমানতের খেয়ানত করতেছি, আমাদেরকেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তো যাই হোক, জিলহজ আমাদের জন্য আমলের মাস। কিসের মাস? রমাদান যেমন একটা আমলের মৌসুম, আমলের বসন্ত, জিলহজও হলো আমলের মৌসুম, আমলের বসন্ত। এজন্য এই যে 10টা দিন আসতেছে, এই 10টা দিনকে হেলায় খেলায় নষ্ট করার, ফালানোর কোনো সুযোগ নাই। এই 10টা দিন আমাদেরকে আমলে কাটাইতে হবে। এখন কি আমল করব, কিভাবে করব? এই 10 দিনের আমলগুলো মোটামুটি 8 প্রকারের আমল আমরা করতে পারি। কয় প্রকারের?
খুব খেয়াল রাখবেন কয় ধরনের আমল? 8 ধরনের। 1 নাম্বার হাজ্জু বাইতিল্লাহ, আল্লাহর ঘরের হজ। এইটা তো সবার পক্ষে সম্ভব না, যাদের পক্ষে সম্ভব তারা গিয়েছেন, যাচ্ছেন। আল্লাহ যেন তাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন, বলি আমিন। আমরা যারা যাইতে পারি নাই বা যাওয়ার ইচ্ছা রাখি, আল্লাহ যেন আমাদেরকেও আল্লাহর ঘরের জিয়ারত, হজ যেন আল্লাহ নসিব করেন, বলি আমিন। 1 নাম্বার আমল হলো হজ করা। 2 নাম্বার আমল, এই 10 দিনের গুরুত্বপূর্ণ দ্বিতীয় আমল হলো তারকুল মাআসি, সব ধরনের গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে কোরআনে কারীমে বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই যে 10 দিন, এটা ফজিলতের সময়, এটার মধ্যে গুরুত্ব বেশি, সম্মান বেশি, ফজিলত বেশি। সুতরাং লা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 10 দিনে তোমরা গুনাহ করে নিজেদের উপর জুলুম করো না। গুনাহ করে কি করো না? নিজেদের উপর জুলুম করো না, গুনাহ মুক্ত থাকতে হবে। অফার দিছে 1 এ 10, তাহলে নেকি করলে যদি 1 এ 10 হয়, তাহলে গুনাহ করলে 1 এ কত হবে? এই জন্য আমার আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে 10 দিনের দ্বিতীয় আমল, খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো গুনাহ মুক্ত থাকা। চুরি ছেড়ে দেওয়া, মিথ্যা ছেড়ে দেওয়া, জুলুম ছেড়ে দেওয়া, অন্যের হক নষ্ট করা ছেড়ে দেওয়া, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, নাকের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ থেকে নিজেকে বাঁচানো। আমরা তো এখন সব করি, নামাজও করি, রোজাও রাখি, হজও করি, যাকাতও দেই, এগুলো যা করি এগুলোর সাথে পাল্লা দিয়ে আবার গুনাহ করি। এগুলোর সাথে পাল্লা দিয়ে কি করি? গুনাহ করি। শুধু একটু হিসাব লাগাইয়া দেখি যে নেক আমল করে আমি আর আপনি টাঙ্কিতে পানি ভরতেছি ঠিক, কিন্তু গুনাহ করে এই টাঙ্কির তলদেশে এত বড় ফুটা করছি যে নেক আমলের পানি যতই ঢুকাই না কেন আমার টাঙ্কিতে পানি আর জমে না, গুনাহের কারণে সব বের হয়ে খালি হয়। এই জন্য গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা। একজন মানুষ 10 টাকা করে জমাচ্ছে, 10 টাকা করে জমাচ্ছে, বা 10 টাকা তার আয়, তার কাছে কোনো ঋণ নাই, 1 টাকাও তার ঋণ নেই, পকেটে আছে 10 টাকা। আরেকজনের পকেটে আছে 1000 টাকা, কিন্তু তার কাছে ঋণ হলো 1 লক্ষ টাকা। এখন বাহ্যিক ভাবে দেখলে মনে হবে এই লোকের পকেটে 10 টাকা, সে গরিব, তার পকেটে আছে 1000 টাকা, সে ধনী, মনে হবে না? কথা বলেন। কিন্তু বাস্তবে কি 10 টাকাওয়ালা বড় লোক না 1000 টাকাওয়ালা? 1000 টাকাওয়ালার পকেটে যদিও 1000 টাকা আছে, কিন্তু তার ঋণের বোঝা 1 লক্ষ, ওইটা দিয়ে আরো এরকম 99 গুণ তাকে দিতে হবে। তো আমরা যারা গুনাহ করতেছি, গুনাহকে কিছু মনে করি না। সহজ ভাষায়ও যদি বলি, কিয়ামতের ময়দানে যখন আমল পাল্লায় দেওয়া হবে, তখন নেক আমল করে করে করছি ধরেন 100 কেজি, কিন্তু গুনাহ তো করে রাখছি মনে করেন 10,000 কেজি। এজন্য গুনাহ মুক্ত থাকা। আল্লাহ তাআলা বলছেন, লা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, গুনাহ করে নিজেদেরকে উপর তোমরা জুলুম করো না। গুনাহ মুক্ত থাকা। বরং যখন কিনা এই ঈদ আসে, এই সময়গুলোতে গুনাহের প্রবণতা অনেক বেড়ে যায়, মিথ্যা বেড়ে যায়, ধোঁকাবাজি বেড়ে যায়, উপার্জনের জন্য যত ধরনের গুনাহ করা যেতে পারে সব ধরনের গুনাহ এর পরিমাণ দিন দিন বেড়ে যায়। এজন্য গুনাহ মুক্ত থাকা। কারণ যখন মানুষ গুনাহ করে ফজিলতের সময়ে, রহমত নামার সময়ে, গুনাহ করলে আল্লাহর রহমত বন্ধ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশার। নবীজি বলতেছেন যে জিলহজের প্রথম 10 দিনের আমলের চেয়ে আল্লাহর কাছে প্রিয় আর কোনো আমল নাই। জিলহজের 10 দিনের আমলের চেয়ে প্রিয় আর কোনো আমল। ফাআকসিরু ফীহিন্না ফাইন্নাহা তাহরিমুল মাগফিরাতা মিন মাওয়াসিমির রাহমাহ ইহদারুল মাআসি। রাসূলুল্লাহ বলতেছেন যে তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো, কেননা গুনাহ মানুষকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে দেয়। বৃষ্টি পড়তেছে, রহমত কি করতেছে? বর্ষিত হচ্ছে, বৃষ্টি বর্ষিত হচ্ছে। এখন আপনি মাথার মধ্যে যদি ছাতা ধরে রাখেন, বৃষ্টি মাথায় পড়বে? এই গুনাহটা হলো রহমতের মাঝখানে, রহমত আর আপনার আমার মাঝখানে ছাতার মতো, ছাদের মতো। বৃষ্টি পড়তেছে, আমি আর আপনি ওই বৃষ্টিতে ভিজতে চাই, রহমত পেতে চাই, কিন্তু
মাঝখানে ছাতা ধরে রাখছি, মনে মনে আমি যতই চাই আমার বৃষ্টি আমার গায়ে পড়ুক, ছাতা ধরে রাখলে বৃষ্টির পানিতে আমি ভিজতে পারবো না। ঠিক তেমন ভাবে গুনাহ যদি না ছাড়ি, আল্লাহর রহমত যতই বর্ষিত হোক না কেন, রহমতে আমি সিক্ত হতে পারবো। এজন্য গুনাহ ছাড়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নাম্বার, শুনতেছেন তো? 1 নাম্বার বলেন, 1 নাম্বার কি? হজ, যারা যাচ্ছে আল্লাহ কবুল করেন। 2 নাম্বার গুনাহ ছাড়া। 3 নাম্বার কাসরাতুল যিকর, অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। অধিক পরিমাণে কি করা? আল্লাহর জিকির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীর। 2টা জিকিরের কথা নবীজি বলতেছেন যে এই 10 দিনের আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, এবং এই 10 দিনে তোমরা অধিক পরিমাণে 2টা জিকির করো। একটা হলো তাহলিল, অর্থাৎ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কথা না নবীর কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআকসিরু ফীহিন্না, অধিক পরিমাণে পড়তে থাকো তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াত তাকবীর, আল্লাহু আকবার। বলেন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অধিক পরিমাণে পড়া এই 10 দিনের জন্য, এটা আমাদের মুখে যেন একেবারে জারি হয়ে যায়। 10 দিনের জন্য মুখে যেন কি হয়ে যায়? সকাল দুপুর সন্ধ্যা কাজে আসি, কাজের ফাঁকে বেশি বেশি করে পড়া। এটা আমি আপনাদেরকে সবক দিচ্ছি না, এটা স্বয়ং নবীজির সবক। কার সবক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবক। কতজনে এসে জিজ্ঞাসা করে, হুজুর আমি একটা আমল দেন। দেখবেন অনেক মুরিদরা আছেন, হক্কানি পীরের দরবারে মুরিদ হয়েছে, পীর সাহেব আমল দিয়ে দিয়েছেন, সকাল সন্ধ্যা এই ওজিফা পড়বা। দেখেন যত দুনিয়া কিয়ামত হয়ে গেলেও তারা মিস করে না। তাবলিগের সাথী ভাইরা তাবলিগে যায়, ওনাদেরকে তাবলিগে শিখায় সকাল সন্ধ্যা কি করবা? 3 তাসবিহ আমল করবা। যারা কিনা আমলে পাবন্দি করে, কিয়ামত হয়ে গেল তারা 3 তাসবিহ পড়তে থাকে। তাহলে আমি তাবলিগে গেলাম, এখানে আমাকে একটা আমল শিখাইলো, সেটারে এত গুরুত্ব দিচ্ছি। পীর সাহেবের কাছে গেলাম, একটা আমল শিখাইলো, এত গুরুত্ব দিচ্ছি। তাইলে নবীজি যে আমল শিখাইছে, যে জিকির শিখাইছে, গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য এই 10 দিনে প্রত্যেকের জবানে যেন চালু হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকিরটা এই 10 দিন অধিক পরিমাণে করা, তাহলিল এবং তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহু আকবার। তাহলে এটা কয় নাম্বার পেলাম? 3 নাম্বার। 1 নাম্বার হজ, 2 নাম্বার গুনাহ ছাড়া, 3 নাম্বারে অধিক পরিমাণে কালেমা এবং তাকবীর পড়া। 4 নাম্বার আমল ইমসাকুশ শার ওয়াল আজফার, নখ চুল শরীরের যেই সমস্ত লোম কাটার বিধান আছে সেই সমস্ত লোম কাটা। কারা কাটবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা রাআইতুম হিলালা দিল হিজ্জাহ ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি। জিলহজের চাঁদ যখন ওঠে, ওঠার পর থেকে যারা কোরবানি করার নিয়ত করেছে তারা এই চাঁদ ওঠার পর থেকে নখ এবং চুল কাটা বন্ধ করে দেবে। তাহলে চাঁদ ওঠার আগে কি করতে হবে? নখ চুল। বিশেষ করে আমরা যারা কোরবানি করব, আরেক রেওয়ায়াতে ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, যারা কোরবানি করব না তারাও এই আমল করতে পারে, সমস্যা নেই। কিন্তু এই হাদিসটা এর মধ্যে এসেছে যারা কোরবানি করবে। আরেক বর্ণনায় আছে যারা কোরবানি করবে না তারাও এই আমল করতে পারে, সমস্যা নেই। চাঁদ ওঠার আগেই নখ চুল শরীরের যেই সমস্ত অপ্রত্যাশিত বা যে গোপন লোম আছে, যেগুলো কাটার বিধান আছে, সেই লোম ইত্যাদি যা আছে এগুলো জিলহজের চাঁদ ওঠার আগে কি করা? কেটে নেওয়া। জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে নখ মোষ শরীরের অন্যান্য লোম চুল ইত্যাদি আর কিছু কাটা যাবে একেবারে ঈদের দিন ঈদের নামাজ পড়ে আপনি পশু কোরবানি করার পরে গিয়ে এরপরে কি করবেন? নখ চুল মোষ ইত্যাদি এগুলো কাটবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আদেশ করেছে। তাহলে এটা আমাদের 4 নম্বর আমল, যে নখ
চুল, মোষ ইত্যাদি এগুলো জিলহজের প্রথম 10 দিনে কাটা যাবে? বলেন বলেন। কোরবানি দিন কোরবানি করার পরে কাটবে। তাইলে আজকে যেহেতু জিলহজের চাঁদ ওঠার সম্ভাবনা আছে, যারা আমরা এই আমলটা করব, আজকে সন্ধ্যার আগেই চুল, নখ, মোষ ইত্যাদি যার যা কাটা দরকার এগুলো কেটে আজকে সন্ধ্যার মধ্যেই কি করে নিতে হবে? ফ্রেশ হয়ে নিতে হবে। এরপরে একেবারে ঈদের দিন কাটবে। তাহলে কয় নাম্বার আমল গেল? 4 নাম্বার। 5 নাম্বার আমল, জিলহজের গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে একটা আমল হলো 9 দিনে রোজা রাখা। 9 দিন কি রাখা? 9 দিন রোজা রাখা, অর্থাৎ একেবারে জিলহজের শুরু থেকে নিয়ে ঈদের আগ পর্যন্ত, ঈদের আগের দিন পর্যন্ত 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআদিল হাজ্জা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় জিলহজের এই 9 দিনই রোজা রাখতেন। নবীজি কি করতেন? জিলহজের 9 দিনই রোজা রাখতেন। আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা আমল নবীজি কখনো ছাড়তেন না। কয়টা আমল? বলেন বলেন, কয় আমল? 4 আমল নবীজি কখনোই ছাড়তেন না। 1 নাম্বার সিয়ামু আশুরা, আশুরার রোজা নবীজি কখনোই কি করতেন না? ছাড়তেন না, সব সময় আশুরা রোজা রাখতেন। 1 নাম্বার। 2 নাম্বার সিয়ামুল আশরি, এই যে জিলহজের প্রথম 9 দিনের রোজা নবীজি সব সময় রাখতেন। এই 9 দিনের রোজা নবীজি ছাড়তেন না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো প্রতি মাসের সালাসাতুম মিন আইয়ামি কুল্লি শাহরিন, 13, 14, 15, যেটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়, মাসের মাঝখানের রোজা। এই 3 নাম্বার, এই 3 জিনিস। 1 নাম্বার হলো আশুরার রোজা, না আসলে জায়গা দিয়ে বসে। 1 নাম্বার আশুরার রোজা, 2 নাম্বার জিলহজের প্রথম 9 দিনের রোজা, 3 নাম্বার হলো প্রতি মাসের 3 দিনের রোজা। তাহলে কয়টা পেলাম? 3টা। আর 4 নাম্বার হলো রাকাতাইনি ক্বাবলাল গাদাত, অর্থাৎ ফজরের নামাজের আগে যে 2 রাকাত সুন্নত আছে, এটা হলো 4 নাম্বার। এই 4 আমল নবীজি কখনোই কি করতেন না, এর মানে সব সময় করতেন। তাইলে জিলহজের প্রথম 9 দিনের রোজা নবীজি সর্বদা রাখতেন, নিজে রেখেছেন, রাখার আদেশ করেছেন। দরকার আছে না এই রাখার? তাহলে রোজাগুলো রাখবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করব 9টাই রাখতে হবে। রাখতে পারলে ভালো, আমল করতে পারলে ভালো, কিন্তু যদি কষ্ট হয় আপনি যতটুকু পারেন করেন, কিন্তু একেবারে খালি যেন কেউ না যায়, একেবারে খালি না যায়। যদি অন্য কোনো দিনেরটা রাখতে না পারি, 7 নাম্বার আমল যেটা, অন্তত পক্ষে আরাফার 6, মানে এই 6 এর মধ্যে অন্তত পক্ষে আরাফার দিনের রোজা, অর্থাৎ 9 তারিখের রোজা, ঈদের আগের দিনের রোজাটা অন্তত রাখার চেষ্টা করে। আরো রাখতে পারি আর না পারি, অন্তত ঈদের আগের দিনের, আরাফার দিনের। এই আরাফার দিনের রোজা কবে, এটা নিয়েও গ্যাঞ্জাম আছে। কেউ বলে হাজিরা যখন কিনা আরাফার ময়দানে অবস্থান করে ওই দিন, আর আমরা বলছি 9 তারিখ। আপনি 2 দিনই রাখেন না, সমস্যা আছে? কথা বলেন। ওই ব্যাখ্যা এখানে আর আমি গেলাম না। সহজ হিসাবে আপনি রাখেন, 2 দিন রাখেন, কারণ এটার যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা যদি করা হয় তাহলে 9 তারিখটাই বেশি গ্রহণযোগ্য মনে হবে। যাই হোক, এটা নিয়ে আমরা আমাদের তর্কের দরকার নেই। আমল কম করলে লাভ না বেশি করলে লাভ? নবীজি 9 দিনই রাখছে, সুতরাং আপনি যে দিনই রাখবেন ফজিলত আছে। এখন 2 জন 2 রকম বলে আপনি 2টাই রাখেন, 2টা রোজা রাখলে তো আর ক্ষতি নাই। 8 তারিখও রাখেন, 9 তারিখও রাখেন, যাদের মনে সন্দেহ আছে। আর যদি মনে করেন যে না ঠিক আছে একটাই রাখবো, তাহলে 9 তারিখের রোজাই রাখেন, কোনো সমস্যা নেই। আর যদি পারেন আপনি 9 দিনই রাখেন, ঝগড়ার দরকার নেই। তো এই জন্য বেশি যদি না পারেন অন্তত 9 তারিখের রোজাটা রাখা, ঈদের আগের দিনের রোজাটা রাখা। সম্ভব হলে 9 দিন রাখেন, না পারলে 5 দিন রাখেন, না পারলে 4 দিন রাখেন। তাও যদি না পারেন অন্তত 9 তারিখের ঈদের আগের দিনের রোজাটা রাখার চেষ্টা করেন, অন্তত ওই দিনের রোজাটা রাখেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু, যে আরাফার রোজাটা, 9 তারিখের রোজাটা, এটা আল্লাহর কাছে এত প্রিয়। নবীজি বলেন, আমি আশা করি যে আল্লাহ তাআলা এই রোজাটা যারা রাখবে, একটা রোজার বিনিময়ে তার আগের 1 বছর আর পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এজন্য 9 দিন পারলে ভালো, না পারলে অন্তত 9 তারিখের রোজাটা আমরা রাখবো। তাহলে 6 আমল গেল। কয় আমল? 6 আমল।
7 নম্বর আমল এই 10 দিনের মধ্যে, সেটা হলো তাকবীরে তাশরীক। তাকবীরে তাশরীক অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে, জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত কি পড়তে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর ফরজ নামাজের পরে পড়া। মা বোনদেরকে বাসায় এটা জানিয়ে দিবেন, কারণ মা বোনেরা তো অনেক সময় ওনারা এই বয়ানগুলো শুনেন না। আমরা মনে করি উনি তো নামাজ পড়েই, কিন্তু আসলে এগুলো সাধারণ মানুষ তো দূরের কথা, যিনি নামাজ পড়ান ইমাম সাহেবরা অনেক সময় ভুলে যান, খেয়াল থাকে না, হয়তো সালাম ফিরাইছেন খেয়াল নেই, পিছন থেকে একজন পড়ছেন পরে তিনিও পড়তেছেন, 1-2 দিন গেলে আবার ঠিক হয়ে যায়। তো এটা খেয়াল রাখা, বাসায় প্রত্যেকটা মা বোনদেরকে জানিয়ে দিবেন, এটা বলা ওয়াজিব, বলতেই হবে, বলা আবশ্যক। এই জন্য 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরীক বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরীক বলার সাথে সাথে অতিরিক্তভাবে বেশি বেশি জিকির, বেশি বেশি তাসবিহাত পড়া। কারণ দেখেন এই সময়টার মধ্যে হাজী সাহেবরা সব হজের আমলে ব্যস্ত থাকে, সবাই আল্লাহকে ডাকতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পড়ে কিনা? ওনাদের সাথে যদি আমাদের তাসবিহাতগুলো আমরা বেশি বেশি পড়তে থাকি, আমাদের তাসবিহাতগুলো ওনাদের সাথে সংযুক্ত হয়ে যাবে। এই জন্য এই 9 দিনের দেখেন, একটা হলো নফল, এই 9 দিনের মধ্যে বা এই 10 দিনের মধ্যে আল্লাহর কাছে জিকির এত প্রিয় যে নবীজি আদেশ করলেন বেশি বেশি তাকবীর পড়ো, তাহলিল পড়ো। আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে 5 দিন পড়ার জন্য বিধানও দিয়ে দিয়েছে। এই জন্য এই 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জিকির যত বেশি পারা যায়, জিকিরের সাথে গুনাহ থেকে বাঁচা, জিকির করা, পাশাপাশি রোজাগুলো রাখা এবং অন্যান্য সব আমলগুলো যথাযথভাবে আদায়। তাহলে এখানে পেলাম মোট 7 আমল। 8 নম্বর আমল হলো যাদের সাধ্য আছে, সামর্থ্য আছে, তাদের জন্য কোরবানি করা। সাধ্য সামর্থ্য যাদের আছে তাদের জন্য কি করা? কোরবানি করা। এই কোরবানির আলোচনা ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় করব। তো এই 8টা আমলের সময় আমরা আমাদের জীবনের সময়গুলোকে অবহেলায় কাটাই। আমল যে করতে হবে, আমল করতে হবে, এই ধারণা, এই জ্ঞান, এই ফিকির, এই চিন্তা আমাদের মধ্যে নেই। এজন্য এই 10টা দিনের সময়কে আমরা কাজে লাগাই। এই যে আমরা 8টা আমলের কথা আলোচনা করলাম, এই 8টা আমল অন্তত, এর চেয়ে বাইরেও বহুত আমল আছে, কিন্তু অন্তত এই 8 আমলের ব্যাপারে আমরা সচেতন হই। যারা হজে গিয়েছি, হজের আলোচনা আমরা করেছি। হজটা যারা এখনো হয়তো অনেকে এমন থাকতে পারে যায় নাই, যাবে, তারা হজের আমলগুলো যথাযথভাবে করা, হক আদায় করা, গুনাহমুক্ত থাকা, অধিক পরিমাণে আল্লাহর জিকির করা, এবং চুল নখের ব্যাপারে যেটা আছে যে আজকে সন্ধ্যার আগেই, মাগরিবের আগেই সেগুলো কেটে নেওয়া, এবং 9 দিনের রোজা রাখা, বিশেষ করে 9 তারিখের রোজা রাখা, এবং বেশি বেশি তাকবীর পড়া 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত প্রতি ফরজ নামাজের পরে, এবং সর্বশেষ হলো কোরবানি করা। কোরবানি নিয়েও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কোরবানির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের অন্তর, নিয়তকে সঠিক করা, পরিশুদ্ধ করা। পরিশুদ্ধ সহি খাঁটি নিয়তের সাথে কোরবানিটা করা। আল্লাহ তাআলা এই যে কথাগুলো আমরা শুনলাম, এই আমলগুলো স্মরণ রাখা এবং সেগুলো আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। আমাদের নিয়তটা হলো আগে। আমরা যদি নিয়ত করি যে হ্যাঁ, এই 10টা দিনের ব্যাপারে আল্লাহ কোরআনে কসম খেয়ে ফজিলত বুঝিয়েছেন, নবীজি হাদিসে সরাসরি স্পষ্ট করেছেন এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই প্রিয় আমল দিনে আমি আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। এটা যদি আমি পাক্কা নিয়ত করি তো আমার জন্য আমল করাটা সহজ হবে। এজন্য আগে নিজেরা নিয়ত করি, বাসায় যেয়ে পরিকল্পনা করি যে রোজাগুলো কিভাবে রাখবো। আপনি আপনার বাসার যে আমাদের মা বোনেরা আছেন, পরিবার আছেন, তাদের সাথে এই বিষয়গুলো সম্পূর্ণ সুন্দরভাবে শেয়ার করেন, ডিসকাস করেন যে আমরা কিভাবে এই 9 দিন আমলে কাটাতে পারি। পরামর্শ করে এই 9টা দিনের রুটিন নতুন করে সাজিয়ে এই 9টা দিন
আমলের মধ্যে কাটানোর চেষ্টা করেন। আল্লাহ আমাদের সবাইকে, আমাকে, আপনাদেরকে সবাইকে এই 10 দিন হক আদায় করে আমল করার এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।